আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর এম এ বারী রহিমুল্লাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ সৌদি সম্মেলনের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহতারাম ফেদা হোসেন, আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক ফজিলাতুল শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন এবং বিশিষ্ট আলেম দ্বীন জমিয়ত আহলে হাদিসের ফতোয়া গবেষণা বিষয়ক সেক্রেটারি জনাব শেখ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের তরুণ আলেম শেখ আব্দুল হাদি সভাপতি সুবহান কেন্দ্রীয় জমিয়ত আহলে হাদিস, এবং আজকের যিনি আসলে প্রধান উদ্যোক্তা এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবু ফাইয়াদ মোহাম্মদ গোলাম রহমান, আমাদের সম্মানিত ভাই জনাব মুর্শেদ সরকার মুর্শেদ আলম, আলম, এবং অধ্যাপক তাওহিদুল ইসলাম, আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ, গেস্ট অফ অনার সহ সম্মানিত উপস্থিতি। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা প্রথমে বলতে চাই যে আমরা সকলে মিলে যে কাজটি করতে পারি নাই সে কাজটি করে দেখিয়েছেন আমাদের মোহাম্মদ গোলামুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, যে শিক্ষা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, যিনি শুধু বাংলাদেশের নয়, শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম প্রধান শিক্ষাবিদ, প্রধান শিক্ষা প্রশাসক প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ। আমরা কিন্তু তার প্রতি ঋণী। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের তার প্রতি অনেক দায়বদ্ধতা আছে। যেমন আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, তেমনি আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহর প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে। তো তার নামে আসলে তিনি ডবল ধন্যবাদ পাবার যোগ্যতা রাখেন। একটি হলো যে এই এলাকাতে একটি বিরল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেটা আপনার আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব প্রফেসর আলম ডক্টর আব্দুল বারী স্যারের নামে। তো এটা তিনি একটি, আমি বলবো যে একটা মহাকাব্য রচনা করেছেন। আজকে সূচনা, ইনশাল্লাহ একদিন এটা উনি বলছিলেন যে একটা জামিয়া আরাবিয়ানা ডক্টর এম এ বারী স্যারের নামেই এই বঙ্গে একটা ইউনিভার্সিটি হতে পারে ইনশাল্লাহ। আমি আরও যেমন ধন্যবাদ জানাই জনাব ইফতেখার আল মাসুদ সাহেবকে, উনিও আমাদের স্যারের নামে একটা ফাউন্ডেশন করার তিনি পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু সেটা কিছু বাধা বিপত্তির কারণে সম্ভব হয়নি, কিন্তু উদ্যোগকে আমি স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, তার অসামান্য মেধা, তার দক্ষতা, তার কৃতিত্ব, মহান কৃতিত্ব দিয়ে তিনি বাংলাদেশের শিক্ষা, কালচার, সংস্কৃতি, জ্ঞানের জগতে তিনি বাংলাদেশকে অনেক সমৃদ্ধি এনে দিয়েছিলেন। সমগ্র বাংলাদেশে শিক্ষা জগতে বিপ্লব তিনি সৃষ্টি করেছিলেন। আমি শুধু 2-1 মিনিটে বলতে চাই, 1949 সালে তিনি আরবিক ডিপার্টমেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সমগ্র বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা শুধু না সারা ইউনিভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন সর্বোচ্চ মার্কস পেয়ে। এবং 1950 সালে তিনি মাস্টার্স ডিগ্রিতেও প্রথম শ্রেণীতে প্রথম ডিগ্রি অর্জন করেন। এবং 1953 সালে মাত্র 23 বছর বয়সে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করে সারা বিশ্বে তিনি রেকর্ড ভঙ্গ করে দেন। মাত্র 23 বছর বয়সে অক্সফোর্ড থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আলহামদুলিল্লাহ। এবং তিনি
আপনার ইউনিভার্সিটির শিক্ষা কমিশন মঞ্জুরি কমিশনের দুবার চেয়ারম্যান ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনি ভিসি তিনি ছিলেন, শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি এবং ইসলামী ইউনিভার্সিটির যে শিক্ষা কমিশন সেটা তিনি চেয়ারম্যান ছিলেন। সম্মানিত সতীবৃন্দ, তো সে প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তিনি শিক্ষা একাডেমি জগতে বিপ্লব সৃষ্টি করে দাওয়াতি ময়দানেও তিনি উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের টানা 43 বছরের অপ্রতিদ্বন্দ্বী সভাপতি হিসাবে তিনি আপনার বাংলাদেশকে তিনি উজ্জ্বল করে গেছেন। তিনি বাংলাদেশে তার দাওয়াতি এবং তাওহীদি প্রোগ্রামকে তিনি ছড়িয়ে দিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া। আজকে আল্লামা আব্দুল কাফের কুরাইশি রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত সেই তাওহীদবাদীদের সর্ববৃহৎ সর্বপ্রাচীন আপোষহীন সংগ্রামী নেতৃবৃন্দের সেই সব আপনার সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আজও তাদের রেখে যাওয়া নির্দেশনায় আজকে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি একটি কথা বলতে চাই যে আজকে প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী স্যারের নামে কেন নামকরণ করা হলো? উদ্দেশ্য যে তার মতো ব্যক্তিত্ব বাংলাদেশে প্রয়োজন আছে, তার মতো ব্যক্তিত্ব তৈরি করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তার কারণ আমরা একমুখী শিক্ষা ব্যবস্থার লোক দেখি, মাশাআল্লাহ আলেম অনেক বড় আলেম, আবার জেনারেল শিক্ষিত অনেক বড় জেনারেল শিক্ষিত, কিন্তু দুটোর সমন্বয়ে যিনি একই সাথে ইসলামী জ্ঞানের ইসলামী শরীয়তের একজন মহাবিজ্ঞ মহাপণ্ডিত, আবার জেনারেল সায়েন্স টেকনোলজি ভাষা সাহিত্য যেন অপ্রতিদ্বন্দ্বী, এমন বিরল ব্যক্তিত্ব ছিলেন প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী। আমরা চাই তার মতো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তার মতো তৈরি হবে ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যে কিন্তু আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান। সম্মানিত সুধীবৃন্দ, আমরা যখন আমাদের ছেলেদের মেয়েদের এভাবে গড়তে পারবো, তারা আপনার ইসলামের শরীয়তে যখন পারদর্শী হবে, নীতি নৈতিকতায় আকিদা আখলাকে ইবাদতে সলাত আল্লাহর বন্দেগীতেও তারা হবে উজ্জ্বল নক্ষত্র। অন্যদিকে জীবন যাত্রার মানে সায়েন্স টেকনোলজির আপনার এই সংস্পর্শে এসে দুটি ধারার সমন্বয়ে তারা একেবারে সোনার মানুষ এবং বিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জ মোকাবেলায় তারা যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠবে বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, তবে দু একটা কথা বলতে চাই। আমি গত সপ্তাহে একটা বক্তব্যে বলেছিলাম যে বিশ্বের যে সভ্যতা, বিশ্বের যে আধুনিকতা, বিশ্বের যে সায়েন্স টেকনোলজি, আসলে সবই কিন্তু শিক্ষা দিয়েছিলেন আম্বিয়া কেরাম। সেখান থেকে সভ্যতা, শিষ্টাচার, ভদ্রতা, মানবিকতা শিক্ষা কিন্তু শুরু হয়েছিল আম্বিয়া কেরামদের মাধ্যমে। পরবর্তীতে ইসলাম এবং নবী আম্বিয়া কেরামদের উত্তরাধিকারীগণ তারাই কিন্তু জাতিকে সভ্যতা শিখিয়েছে। সম্মানিত সুধীবৃন্দু, তো সে অর্থে আমি বলেছিলাম একটি বক্তব্যে যে আজকে কম্পিউটার এবং এই যে প্লেন এর সবচেয়ে অবদান বেশি বর্তমানে বিশ্বকে সভ্য আধুনিক এবং প্রযুক্তির বিপ্লব সৃষ্টিকারী এই যুগের মধ্যে। তো শুনলে অবাক হবেন, এই তথ্যগুলো আমাদের গোপন রাখা হয়। আল্লামা মোহাম্মদ মুসা আল খাওয়ারজিমি, যিনি 232 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেছেন। তিনি মূলত কম্পিউটারের জনক। তার লিখিত পাণ্ডুলিপিগুলি ইউরোপীয় লাইব্রেরিতে আপনার লুকায়িত, তারা চুরি করে নিয়ে গেছে। সেগুলো তারা থিওরি পড়ে পড়ে তারা পরবর্তীতে কম্পিউটার তৈরি করেছে। সম্মানিত সুধীবৃন্দ, এগুলো প্রমাণসহ আমরা বলতে পারব। তিনি ছিলেন বীজগণিতের জনক। বীজগণিতের জনক আল্লামা খাওয়ারজিমি রহিমাহুল্লাহ, তিনি ছিলেন বাগদাদের বাইতুল হিকমা। সম্মানিত সুধীবৃন্দ, আজকেও যে বাগদাদের 1258 সালে সে বাগদাদের পতন না হতো, বাগদাদ পৃথিবীর একমাত্র শহর, 20 বার পতন ঘটেছে বাগদাদের। কয়েকবার? 20 বার। তার মানে মারাত্মক। 1258 সালে, 1719 সালে ওসমানী খেলাফতের পতনের মাধ্যমে এবং 2003 সালে সাদ্দাম এর পতনের মাধ্যমে। তো সেখানে আপনার বাইতুল হিকমার প্রোডাকশন ছিলেন আল্লামা খাওয়ারজিমি
আজকেও যদি সে বাগদাদের পতন না হতো, আজকে হয়তো মুসলিমরাই, আজকে মুসলিম বিজ্ঞানীরাই সমগ্র বিশ্বে আজকে তার লিডিং পয়েন্টে থাকতেন সম্মানিত সুধীবৃন্দু। এবং এই যে প্লেন আবিষ্কার, যিনি মাত্র ৭৬ হিজরিতে ইন্তেকাল করেন, আব্বাস বিন ফারনাস, তিনি সর্বপ্রথম প্লেনের আবিষ্কার করেন। আল্লাহ তাআলার আয়াত সূরা ফাতিরের সম্ভবত আয়াতটি, আলম ইয়ারাও আন্না ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন, আয়াতকে রিসার্চ করে আল্লাহ তাআলা বলছেন তোমরা কেন দেখো না পাখিগুলো কিভাবে ডানা মেলে উঠতেছে। এই আয়াতকে রিসার্চ করে তিনি সর্বপ্রথম প্লেনের আবিষ্কার করেছিলেন এবং সেটা কিন্তু উড়ালও দিয়েছিল, এভিয়েশন হয়েছিল। সেটা আপনি কিছু দূর উড়াল দেওয়ার পরে সেটা পড়ে গেছিল, তিনি আহত হয়েছিলেন। সেটার সূচনা ছিল প্লেনের। সম্মানিত সুধীবৃন্দু, আমি এদিকে আলোচনা করলে দীর্ঘ আলোচনা হবে। কোরআনে সব কিছুর আলোচনা আছে। এয়ার কন্ডিশন প্রথম কোরআনে আছে, বহুতল হাই রাইজ বিল্ডিং সব কোরআনে আছে, আমি সেদিকে যাব না। এই যে মহা বিস্ফোরণ, বিগ ব্যাং, সব কোরআনে আছে। বিজ্ঞানের হতবাক হয়ে যায় যে আজ থেকে ১৪০০ বছর পূর্বে সমস্ত তথ্য কিভাবে আসলো। এগুলো প্রমাণ করে যে কোরআন এটা মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল কিন্তু কিতাব, তানজিলুম মিন হাকিমিন হামিদ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আজকে সেদিকে যাব না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদেরকে শিক্ষা জগতে যেমন অবদান রাখতে হবে, আমাদের ঈমান, আকীদা, বিশ্বাসও আমাদের আবেদন রাখতে হবে। জাতিকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ মুক্ত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আমি ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে, এটা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত না, আমি একান্ত ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি সর্বপ্রথম একজন জাতীয় নেতা হিসাবে বাংলাদেশে তিনি শিরকের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি মনে করি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে তাওহীদের কথা বলতে হবে, সুন্নাহর কথা বলতে হবে, বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। আমাদের লক্ষ্য, মিশন একটি, বাংলাদেশকে শিরক মুক্ত করা, বেদাত মুক্ত করা, ভণ্ডদের কবল থেকে জাতিকে উদ্ধার করা, ঠিক কিনা? এ লক্ষ্যে কাজ করে চলেছে বাংলাদেশ জমিয়ত আল হাদিস। আর বাংলাদেশ জমিয়ত আল হাদিসের যশোর জেলারই নির্দেশনায়, তাদেরই আপনার গাইডেন্সে এই শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী মডেল মাদ্রাসা, এটি সামগ্রিক সহযোগিতা প্রয়োজন। এ মহামনীষীর নামে, আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী মহামনীষী, অপ্রতিদ্বন্দ্বী সমাজ সংস্কার ও বিপ্লবী শিক্ষাবিদ, তার নামে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠা করা হয়েছে। আমি মনে করি এগিয়ে আসতে হবে আমাদের ধনাঢ্য বিত্তশালী ব্যক্তিদের। তারা একটা জমিও কিনতে যাচ্ছেন, এখানে সামগ্রিক সহযোগিতা। এই বিষয়গুলো আমি বিস্তারিত বলবো না, আমাদের শায়খ ডক্টর মুজাফফর মহসিন আজকের প্রধান আলোচক, তিনি বিস্তারিত বলবেন। তবে আমি একটি কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই। একটা স্বপ্ন আমরা দেখি সম্মানিত সুধীবৃন্দু। আসলে আমি এক স্টাডি করতে গিয়ে যে কোরআনে যে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি, আধুনিকতা, সভ্যতা, এটা আমি স্টাডি করতে গিয়ে আসলে আমার মনের মধ্যেও একটা স্বপ্ন জাগ্রত হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। যদি কোনো বিত্তশালী, শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তির আমাদের পাশে দাঁড়ান, আমাদের যদি আশ্বস্ত করেন, আমরা কোরআনের আলোকে শিশুকাল থেকে খুদে বিজ্ঞানী তৈরি করে ইনশাআল্লাহ কোরআনের আলোকে আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তৈরি করবো ইনশাআল্লাহ। কাজে আমরা এই বিষয়ে আমাদের যারা বিত্তশালী আছেন, ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন, আমরা এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, যেটা বাংলাদেশে কোনো আজ পর্যন্ত বিশ্বে এমন কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদ পতনের পর আজ পর্যন্ত করা হয় নাই। যে আমরা একটা বিজ্ঞান ভিত্তিক, কোরআনের বিজ্ঞান আলোকে বিজ্ঞান ভিত্তিক একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজ শুরু করবো আমরা। আপনার একাডেমি বা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, প্রাইমারি থেকে তৈরি হবে খুদে বিজ্ঞানী, একদিন বিশ্বখ্যাত বিজ্ঞানী হবে ইনশাআল্লাহ। তা আমি পরিশেষে আমি আজকের মহতী অনুষ্ঠান সুধী সমাবেশের আমি সাফল্য কামনা করি। আর সত্যি আমরা মুগ্ধ হয়েছি। প্রথমে যখন আসলাম সারা শব্দ নাই, আমি ভাবলাম যে বোধহয়
হয়তো এটা আজকে সফলতা হবে না, মানে সফলতার মুখ দেখবে না, লোকজন নাই, মাশাআল্লাহ ভিতরে এসে দেখি যে একেবারে গুপ্ত ধনের মতো আপনার বসে আছেন, আলহামদুলিল্লাহ, যেটা আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করেছে। আশা করি আপনার এভাবে এ প্রতিষ্ঠানের পাশে থাকবেন, সামগ্রিকভাবে অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, মেধা দিয়ে আপনার সহযোগিতা করবেন। এবং যেমন আপনার ঢাকাতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাজশাহীতে আছে, আমাদের শাহ ডক্টর মুজাফফর মোহসিনের বিশাল সে 5 তলা বিল্ডিং, দৃষ্টিনন্দন বিশাল ক্যাম্পাস, আবার মহিলা ক্যাম্পাস। আমরা মনে করি যশোরেও এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজনীয়তা আছে। আমরা আপনাদের সামগ্রিক সহযোগিতা কামনা করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।